এখন মাসির বাড়িতে মাঠের কাছে ঘুরতে চলে এসেছি। এদিকে সবুজ ধান আর মধ্যিখানে পিচ রাস্তা আছে, বেশ অসাধারণ লাগছে জায়গা। এটা স্কুল, বর্ধমান জেলাতে আছে। ছাত্রছাত্রীরা যাচ্ছে, পাড়ার ছেলে মেয়েরা এখানে যাচ্ছে। আমার মাসির মেয়েরা স্কুটি চালাতে চলে গেছে। উত্তম দা আর আমরা যাচ্ছি এই মাঠের দিকে। সামনে একটা আম গাছ আছে, এদিক দিয়ে রোদ আসছে। আচ্ছা, বিকেলে বিকেলে মানে এমনি একটা আম গাছ আছে ছোট। চালানো শিখছে, নতুন ব্যাটারি আর স্কুটি। এখানে আখ গাছ হয়েছে, ডুমুর গাছ। ঝিঙে নয়, ঝিঙে লাগ মনে হচ্ছে। ঝিঙে ঝিঙে হয়নি। মাঠের মধ্যেখানে সাদা রাস্তা। মনে হাঁটতাম রুক্ষ জায়গা, বাট এই জায়গা বর্ধমানে বিশেষ করে এই জায়গা দেখতে পাচ্ছি অসাধারণ পরিবেশ বা অসাধারণ প্রকৃতি। আপনারা যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি তারা করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের হুগলি ডিস্ট্রিক্ট থেকে বর্ধমান ডিস্ট্রিক্টে আসতে 2.5 ঘন্টা লেগেছে। তো তোমার কত ঘন্টা লাগলো? আমার লেগেছে 4.5 ঘন্টা না 5 ঘন্টার আশেপাশে। অত ঘন্টা? আমার বাড়ি থেকে অনেক দূর। তাহলে তোমাদের কোন ডিস্ট্রিক্টে বাড়ি? আমার কোন ডিস্ট্রিক্টে বাড়ি? আমার কলকাতা ডিস্ট্রিক্টে বাড়ি। আচ্ছা, ওটা ডিস্ট্রিক্ট হয়? ওটা জেলা, কলকাতা জেলা। এই দেখো, তোমাকে সবাই পাগল বলবে যে কলকাতায় বসার জায়গাটা বেশ ভালো। আপনাদের রোদ লাগছে না? ওদের রোদের মধ্যে বসে আছে। গাছ থেকে ঝুড়ি বা শাখা পোশাকা নেমে পড়ছে, দেখতে পাচ্ছেন। বাচ্চারা গানটা চালাবে না, ধর সাইকেলটা, দেখতে পাচ্ছি গান চালাবে। গল্প করছেন। আপনাদের বসার জায়গাটা খুব সুন্দর। কি রোদ! হ্যাঁ, এটা কি হচ্ছে? আপনাদের গ্রামে ঘুরতে এসেছি। আপনারা কেমন ভাবে থাকেন, কি করেন, গ্রামে কে কি করে, এগুলো একটু দেখার জন্য এসেছি আর কি। তো খাওয়া দাওয়ার পরে আপনারা এখানে রেগুলার আসেন, গল্প করেন? ও আচ্ছা, ওনাদের বাড়ি হচ্ছে সবার তিনজনের বলছে, তিনজনের বাড়ি এটাই? ঝোল তো। আচ্ছা, আপনারা কি মা নেই নাকি? আচ্ছা, নাতনি। আচ্ছা, দিদা না ঠাকুমা? ঠাকুমা আর নাতনি। আর আপনার সাথে ওনার কি সম্পর্ক? আচ্ছা, ইনি বৌমা আর উনি শাশুড়ি, মামি শাশুড়ি। তো এনারা এখানে বসে গল্প করছেন বেশ একটা ঠান্ডা শীতল জায়গায়। বাইরে যে রোদের যে তেজ, পিঠ মাথা জ্বলে যাচ্ছে, এত কড়া পাখি রোদ। আর এনারা এই ছাওয়ার মধ্যে বসে আছেন, বেশ ভালো লাগছে। নাতনি, তুমি কোন কাছে পড়ো? তোমার নাম কি? রাজ স্কুলে যাবে? ও আচ্ছা আচ্ছা, পেছনেই হচ্ছে স্কুল। ও ওই আশা ওই পেছনের স্কুলে পড়ে। দাদা ওই কোন স্কুলে জানো? দত্তপাড়া হাই স্কুল। আচ্ছা, ওরা ওদিকের কোনো দত্তপাড়া হাই স্কুল আছে, সেখান থেকে ঘুরছে। আর এই যে স্কুল, এই স্কুলের নাম কি? যে স্কুল ছিল সেটা হচ্ছে হাই স্কুল, ওখানেও প্রাইমারি স্কুল আছে। বন্ধ হয়ে গেছে। এটাই হচ্ছে এখানকার তেঁতুল গাছ কত ছোট ছোট। একতলা স্কুল, স্কুলের সামনে এরকম মাঠ, আর স্কুলের মাঠের এক কোনাতে দেখতে হচ্ছে স্লিপ আছে বাচ্চাদের মানে খেলাধুলোর জন্য। আমাদের স্কুলে ছোটবেলায় এই সমস্ত ছিল না খেলাধুলো। আমাদের এখন স্কুলে অনেক ফ্যাসিলিটি, খাওয়া দোকান আছে। স্কুল কত পুরনো? স্কুল 80 বছরের হবে হয়তো। 80 বছরের পুরনো স্কুল? এই স্কুল? আমার পেছনে যে প্রাইমারি স্কুল বলছে 80 বছরের পুরনো। আর ঠিক উল্টো দিকে যে দোকান। তো আপনার এখানে লোকজন আসে, কাস্টমার কোন সময়টা? সন্ধ্যেবেলায় সকালের দিকে আছে? সকালে তো খুব কম, আর না আসাই না। তো ওই আপনার যে জায়গার দোকান, বসার জায়গা, চারদিকে এই যে হাওয়া আসছে, এখানে মনে হচ্ছে বসে বসে খাটিয়ে পেটে ঘুমিয়ে পড়ি।
ব্যাটারি দিয়ে স্কুটি তো আমার বাড়ি যাদবপুর। এই আপনাদের গ্রামে একটু ঘুরতে এসেছি। পাশে এক জাদুঘর এসেছি। আপনার তো বয়স অনেক হলো, 80-র কাছাকাছি। আপনার মানে পেশা কি ছিল আপনি যখন চাষবাস? আপনার ছেলেরা এখানে যে মিডিল পোর্শনে ওনার দোকান, ওদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা চলে গেছে, আর তার মাঝখানে ওনার দোকানটা। অসাধারণ একটা জায়গা। তো এটা দেখে যে সেখানটা এদিকটা দেখে পড়ে যাচ্ছি। এত সুন্দর একটা সাজানো গুছানো গ্রাম। এই সপ্তাহতেই চলে যাচ্ছি। তো এই এরপরে সপ্তাহ কবে? এই সপ্তাহে রবিবারে। রবিবার। আচ্ছা, আজকের হচ্ছে বুধবার। মানে তুমি হ্যাঁ, ভিডিও দিতে দিতে মানে আর এই ভিডিও 3-4 দিন। যারা দেখবে তারা তো পাবে 2-3 দিন বা আরো হ্যাঁ, পরে। তোমার এডিটের যা স্পিড, হ্যাঁ হ্যাঁ, তো ততদিনে তোমরা হয়তো মুম্বাইতে চলে যাবে। চলে যাব। তো এর পরের পর্বগুলিতে মানে এছাড়াও এর পরের পর্বগুলিতে ওকে দেখতে পাবে মুম্বাইয়ে, যে ওর বাড়ি আছে যেখানে থাকে ওরা, সেখানকার ভিডিও দেখতে পাবে। তো যারা মুম্বাইয়ের ভিডিও দেখতে চাও, আগ্রহী, তারা অবশ্যই ওর সাথে থেকেও চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক টাইক করে আর কি বন্ধু বান্ধবের সাথে শেয়ার টেয়ার করে ওর পাশে থেকেও। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে। আর আজকে গণেশ পুজো, আপনাদের সকলকে হ্যাপি গণেশ চতুর্দশী। আর মুম্বাইয়ে ফেমাস গণেশ পুজো হয়। তো তুমি পরের বছর নাহলে তারপরের বছর গণেশ পুজোতে যাবে। তো গণেশ পুজোয় তোমাকে ঘুরিয়ে দেবো। ওখানে লাল বাপ্পা, একটা বিশাল বড় আর কি। আচ্ছা, লাল বাপ্পা, সোনা বাপ্পা, কালো বাপ্পা আছে? কি নাম আমি ভুলে যাচ্ছি। লাল বাপ্পা, লালবাগের মানে লালবাগ। হ্যাঁ, লালবাগের গণেশ পুজোটা মানে বিশাল বড় হয় আর কি, অনেক ফেমাস। আর এমনিতে মুম্বাইয়ের সব থেকে গণেশ পুজো ফেমাস। আর কলকাতার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুর্গা পুজো ফেমাস। তো দুর্গা পুজোটা দেখা হলো না, তো মিস করছি আর চলে যাচ্ছি। মনটাও খারাপ হচ্ছে, 2 মাস ছিলাম। তো আবার কবে আসবো, 6 মাস পর বা 1 বছর পর। আর তুমি তাহলে দুর্গা পুজো বলছো? ঠিক নেই, এখন কবে ইচ্ছা হবে। দুর্গা পুজোয় কলকাতা আমি যাব অবশ্যই, মুম্বাইতে যাব ওদের বাড়িতে। মানে দিওয়ালিতে আসতে পারো, দিওয়ালিতে। তো কবে যাব এখন কনফার্ম না, আমার যখন মুড হবে তখন যাব। দিওয়ালিতে ভীষণ চারিদিকে লাইট লাইট, দিওয়ালি ওখানে ভালো করে সেলিব্রেশন করা হয়। আচ্ছা, ঠিক আছে। দারুণ লাগছে, একদম মৌসমটাও ভালো, রোদও আছে, মেঘলাও আচ্ছা, আছে। ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আমি উত্তম দাকে সঙ্গে নিয়ে এসেছি হুগলি ডিস্ট্রিক্ট, বর্ধমান ডিস্ট্রিক্টে আমার মাসির বাড়িতে। তো এনাকে ঘোরাতে আমার তো ভীষণ আনন্দ হয়েছে। তো তোমার কেমন লাগলো বলো? আমার তো অসাধারণ লেগেছে তোমার মাসির বাড়ি গ্রাম ঘুরে দেখতে। আর বিশেষ করে ওর যে মাসির বাড়ি গ্রাম আমার ভালো লেগেছে। তার কারণ হচ্ছে এই যে প্রকৃতি আমার পেছনে দেখতে পাচ্ছ, একেবারে সবুজে মোড়া ধানের ক্ষেত, সবুজের কার্পেট বিছানো বলা যায়। ঠিক আমার ডান দিক, ইভেন আমার বাঁ দিকে যে দেখতে পাচ্ছ ধানের ক্ষেত, সবুজ ধানের ক্ষেত, তার মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা, ঢালাই করা রাস্তা বেরিয়ে যাচ্ছে। পুরো পেছনের যে গ্রাম, সেই গ্রাম থেকে এরকম মাঠ ভেদ করে পেট ফুঁড়ে আর কি ওদিকের কোনো এক গ্রামে। তো এই ধরনের পরিবেশ বা এই ধরনের প্রকৃতি, এই ধরনের দৃশ্য এক কথায় অসাধারণ, এক কথায় অনবদ্য। তো সকাল থেকে এই গ্রামে ঘুরে বেড়াচ্ছি, মানে ওর মাসির বাড়ির গ্রামে ঘুরে বেড়াচ্ছি। আর ও আমাকে নিয়ে এসছে ওর মাসির বাড়ি গ্রাম ঘুরে দেখার জন্য, বা বর্ধমানের গ্রাম ঘুরে দেখার জন্য। তো অনেক ধন্যবাদ তোমাকে, তোমার চ্যানেলেই বলি, তোমার দর্শকদের কাছে তুলে ধরি। তোমাকে অনেক ধন্যবাদ রূপা, আমাকে এখানে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আর একটা কথা বলে রাখি, ও এই ধরনের ভিডিও আগামীতেও বানাবে। যদি ওর ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ওর ভিডিওতে লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসছো ওর চ্যানেলে, অবশ্যই ওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভালো থাকবে আর ওর ভিডিও দেখতে থেকো। আর আমাদের এখানে এক ড্রাইভার, আমাদের ড্রাইভার কাম রাইডার, এদিকে ঘোরো তুমি, বিপাশা। তো দেখতে পাচ্ছ ছোট ছোট বিপাশা আমাদের জন্য ওয়েট করছে। আমার জুতো খুলে যাচ্ছে। বিপাশা স্কুল থেকে ফিরেছে, স্কুল থেকে ফেরার পরে ওর সাথে কথা হচ্ছিল। ওরই বোনের বান্ধবী হয়, একই পাড়াতে বাড়ি। তো বিপাশা চলে এসছে ওর গাড়ি নিয়ে। একটু আগে যখন স্কুল থেকে ফিরছিল তখন ও সাইকেল নিয়ে ঘুরছিল, বাট এখন স্কুটি নিয়ে চলে এসছে, ব্যাটারি স্কুটি। বিপাশা তুমি কোন ক্লাসে পড়ো? বিপাশা পড়ে ক্লাস 5-এ।
5-এ পড়ো। যাই হোক, কি বলবো আমি জানি না, এটা আমার চ্যানেল না, যার চ্যানেল সে বলতে পারবে। এখানে তো হাট বসে, কি বারে হাটটা বসে রে? এইখানে হাট বসে শুক্রবারে তো। কোথায় পাম দেয়? ও এই হাওয়াতেই যাওয়া যাবে। ভালো গান গাও দেখছি। এর আগে যখন চারিদিকে ধান আর ধান, সবুজ সবুজ, মধ্যিখান দিয়ে রাস্তা। প্রচুর পরিমাণে ধান জমি, ধান ক্ষেত সবুজ সবুজ হয়ে গেছে, সবুজ কার্পেটে মোড়া দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে। আর যাই হোক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, এখানে শেষ করছি। এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটি কেমন